পৃথিবীতে খুব বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে আজ। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের সব মানুষকে ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, অন্যদিকে ইসরায়েল থেকে সকল নাগরিককে সরে যেতে বলেছেন ইরানের মিত্র দেশগুলো। অর্থাৎ শুধু ইরান একা নয়, ইসরায়েলে একযোগে হামলা করার পরিকল্পনা করেছে ইরানের মিত্ররা। এর মধ্যে কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা যেন আরও বেশি উত্তপ্ত করে তুলছে এই পরিস্থিতি। যেমন ট্রাম্প G7 মিটিং শেষ না করেই ওয়াশিংটন ফিরে গেছেন আজ। কিছুক্ষণ আগে ট্রাম্প তেহরানের সব নাগরিককে তেহরান ছেড়ে যেতে ট্রুথ স্পেশাল পোস্ট করেছেন। এর আগে নেতানিয়াহু ডেসপারেটলি আমেরিকাকে ইরান আক্রমণে নামাতে চাইছে। এর অর্থ ইরানের পাল্টা আক্রমণের মাত্রা ইসরায়েলের ইকুয়েশনে ছিল না। ইরান তাদের জাদুঘরগুলো থেকে প্রত্নতাত্ত্বিক আর্টিফ্যাক্টস নিরাপদ স্থানে সরিয়ে ফেলছে। আয়াতুল্লাহ খামেনি আজ খুব প্যাশনেট একটা বার্তা দিয়েছে দেশবাসীর উদ্দেশ্যে, যেখানে বলেছেন উনি যদি নিহতও হন, দেশবাসী যেন লক্ষ্যে অবিচল থাকে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স আজ একটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেছেন, যার নাম নো ওয়ার এগেইনস্ট ইরান অ্যাক্ট। এই বিলের উদ্দেশ্য হল প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সামরিক পদক্ষেপ নিতে বাধা দেওয়া। শুধুমাত্র স্বরক্ষার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আজ ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি তার দেশবাসীর উদ্দেশ্যে একটি আবেগঘন ভাষণ দিয়েছেন বলে জানা গেছে। তিনি বলেছেন, আমার শরীরের কোনো মূল্য নেই, আমার জীবনের কোনো গুরুত্ব নেই, এমনকি তারা আমাকে হত্যা করলেও এটাকে আমাদের ক্ষতি মনে করো না, যতক্ষণ তোমরা নীতির প্রতি অটল থাকবে। আজ চীনের দূতাবাস ইসরায়েলে অবস্থানরত তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে। দূতাবাস জর্ডানের মাধ্যমে স্থলসীমান্ত ব্যবহার করে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুপারিশ করেছে, কারণ ইসরায়েল ইরান সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং জটিল বলে বর্ণনা করা হয়েছে। এই নির্দেশনা ইসরায়েলের বিমান সীমা বন্ধ হওয়ার পটভূমিতে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হিব্রু ভাষায় একটি বিবৃতি জারি করে ইসরায়েলের সম্পূর্ণ অঞ্চল খালি করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলেছে, দখলকৃত অঞ্চলে অবস্থিত যে কোনো শহর, স্থাপনা বা কেন্দ্র বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। আমেরিকা যদি আক্রমণে সরাসরি অংশগ্রহণ না করে, তাহলে ইসরায়েলের পক্ষে ইরানের আকাশ দখল করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ইরান ইসরায়েলের অভিমুখে মিসাইল ক্ষেপণ অব্যাহত রাখবে, যা ইসরায়েলের জন্য অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। কেবল যে ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে তা নয়, ইসরায়েলেরও হচ্ছে। ইসরায়েল সেসব ক্ষয়ক্ষতির সংবাদ বিশ্ববাসী থেকে লুকানোর প্রচেষ্টায় আজ হাইফাতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষেধ করেছে। এভাবে চলতে থাকলে উভয় দেশেই প্রচুর ক্ষয়ক্ষতি হবে। তবে ইরানের মানুষের কষ্ট সহিংসু, হাজার বছরের যুদ্ধের ইতিহাস যাদের ঝুলিতে, কেবল বিংশ শতাব্দীতে টানা 10 বছর যুদ্ধ করে মার খাওয়া আর দেয়ার অভিজ্ঞতা ইরানের আছে। কিন্তু গত 19 বছর ইসরায়েল কেবল একচেটিয়া মার দিয়েছে, এবার খাচ্ছে। যখন খুশি লেবাননে উড়ে গিয়ে হামলা করেছে, সিরিয়াতে যখন তখন উড়ে গিয়ে যা ইচ্ছে ধ্বংস করেছে, এমনকি কিছুদিন আগেও জায়গা দখল করে নিয়েছে। ইরানকেও একই কাজ করতে গিয়ে খেয়েছে ধরা। অবশ্য এই সংঘাত শুরু হয়েছে কেবল 4 দিন। সামনের দিনগুলো বলে দেবে ইসরায়েল কি থামবে না আমেরিকাকে আড়ালে রেখে একাই যুদ্ধ চালিয়ে যাবে। এতে আমার সন্দেহ আছে, আমেরিকাকে সরাসরি আক্রমণে জড়াতে না পারলে ইসরায়েলকে থেমে যেতে হবে।